হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর একটা নতুন সেট তোমাদের জন্য। সেই সেটটা হলো এরর কারেকশন। তোমরা যখনই কোনো কম্পিটিটিভ এক্সামস, সরকারি কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তোমাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সেকশনে কিন্তু এরর কারেকশন সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর যে পরীক্ষাগুলো হয়, সেটা তোমরা পিএসসি বলো বা ইউপিএসসি বলো, সেটা তোমরা ব্যাংক, রেল বা তোমরা স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষায় বলো না কেন, সেখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ভাইটাল একটা পার্ট বলতে পারো। এবং সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশনে কিন্তু এরর কারেকশনও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তাই তোমাদের জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর কেউ যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে এই ভিডিও তোমরা দেখে থাকো, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আমি আবার যখন আরেকটা সেট তোমাদের জন্য আপলোড করে দেবো, সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকে দেখে নিই এই সেটে প্রথম যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি, দেখে নিই এবং তার উত্তরই বা কি হবে। তাহলে দেখো, আজকের সেট এরর কারেকশন সেট 5। আমরা দেখে নেব প্রশ্নগুলো কি আছে। দেখো, কোশ্চেন নাম্বার 1, the child went there and kept his books on the table, no error। তোমরা নিশ্চয়ই হ্যাবিচুয়েটেড হয়ে গেছো যে এই যে এরর কারেকশন, এই স্টেটমেন্টটা বা এই এখানে যে বাক্যগুলো থাকে, কিভাবে তোমরা পার্ট ওয়াইজ তোমাদেরকে দেখতে হয়। দেখো, এখানে চারটে পার্ট আছে। কিরকম? পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। পার্ট ডি তে দেখো কি লেখা আছে, নো এরর। মানে যদি কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, তখন আমাদের চুজ করতে হবে পার্ট ডি। আর যে কোনো পার্টে যদি ভুল থাকে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকে, আমাদের কিন্তু সেই পার্টটাই উত্তর হবে। তাহলে প্রশ্নটা কি? দেখো, দ্য চাইল্ড ওয়েন্ট দেয়ার এন্ড কেপ্ট হিজ বুকস অন দি টেবল, নো এরর। আমরা এবার পার্ট ওয়াইজ একটুখানি দেখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো, পার্ট এ তে কি লেখা আছে, দ্য চাইল্ড ওয়েন্ট দেয়ার। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা কোথাও ভুল পাচ্ছি না, দ্য চাইল্ড ওয়েন্ট দেয়ার। পার্ট বি তে কি লেখা আছে দেখো, and kept his books। পার্ট বি তে আছে kept his books। তাহলে এখানে went past tense আছে, এখানে past tense আছে ভার্ব keep, kept, তারপরে কি লেখা আছে দেখো, his books, the child এবং his book। এটা এক্ষেত্রেও কিন্তু আমরা সাবজেক্টের সাথে যে এগ্রিমেন্টটা ভার্বের, সেখানেও কিন্তু কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায় আছে? ভুলটা দেখো আছে এখানে, এই ভার্বের এগ্রিমেন্টে ভুল না থাকলেও দেখো এখানে প্রপার ভার্বের একটা ভুল আছে। কিরকম? এখানে এই যে কেপ্ট রাখা আছে, এই ভার্বটা কিন্তু হবে না। তার কারণ এখানে দেখো লেখা আছে অন দি টেবল, মানে টেবিলের উপরে কিন্তু বই রাখার কথা বলা হয়েছে। দেখো, পার্ট সি তে কোথাও ভুল নেই। তার কারণ কোনো কিছু তোমরা অনের ব্যবহার নিশ্চয়ই শিখেছো অলরেডি, যে কোনো কিছুর উপর যদি আমরা রাখি, সেটা যদি টাচ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। এছাড়াও আরো অন্যান্য কারণেও আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। কিন্তু ভুলটা এখানে আছে কেপ্ট নিয়ে। কেন? তার কারণ এই যে রাখা, মানে এই যে মুভমেন্ট যাকে বলা হচ্ছে, এই মুভমেন্ট এটাকে কিন্তু ক্রাইভাই কিন্তু কেপ্ট বা কিপ এই ভার্বটা কিন্তু করবে না। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে ভার্বটা লাগবে, যে কোনো কিছুর উপরে যখন আমরা রাখি, সেখানে কিন্তু অবশ্যই পুট ভার্বটি ব্যবহার করতে হবে। মানে এখানে যদি পুট থাকতো, পুট, তাহলে এই পার্টটাও কিন্তু ঠিকই থাকতো বাকি পার্টগুলোর মতো। তাহলে বুঝতে পারছো, পার্ট বি যেহেতু ভুল আছে, তাই আমাদের জন্য পার্ট বি হবে অপশন, রাইট অপশন বা কারেক্ট অপশন। ওকে, তাই আমরা পার্ট বি তে দাগ দিলাম। এবার দেখো, কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, ইফ ইট উইল রেইন দ্য ম্যাচ উইল বি ক্যান্সেল, নো এরর। এখানেও দেখো সেই পার্ট চারটে আছে, এ বি সি ডি। যদি কোথাও ভুল না থাকে, তাহলে পার্ট ডি হবে, আর ভুল থাকলে সেই পার্টিকুলার পার্ট আমাদের চুজ করতে হবে। দেখো, পার্ট এ তে কি লেখা আছে দেখো, ইফ ইট উইল রেইন। তাহলে তোমরা বুঝতে পারছো পার্ট এ, প্রথমেই যে পার্ট এ আমরা পাচ্ছি, সেখানে কিন্তু কি আমরা দেখতে পাচ্ছি, একটা ফিউচার টেন্স আছে। ফিউচার টেন্স কি আছে দেখো, ইফ ইট উইল রেইন। আচ্ছা, পার্ট বি তে কি আছে দেখো, দ্য ম্যাচ উইল। তার মানে আবার কিন্তু পার্ট বি তেও ফিউচার টেন্স আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ম্যাচ উইল বি ক্যান্সেল। পার্ট সি তে আছে বি ক্যান্সেল। তাহলে পার্ট বি সি যদি আমরা একত্রিত করে দেখি, দেখো আমাদের সুবিধার জন্য পার্ট বি এন্ড সি, দ্য ম্যাচ উইল বি ক্যান্সেল। তাহলে এখানে কিন্তু ফিউচার টেন্স আছে,
তাই না? দেখো উইল বি আছে, ফিউচার টেন্স আছে, আবার এখানেও দেখো ফিউচার টেন্স আছে, ইফ ইট উইল রেইন। তোমরা জানো যে এই যে দুটো ফিউচার টেন্স আছে একটা সিঙ্গেল সেন্টেন্স, কি এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কিন্তু একটা ক্লজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। তোমরা জানো যে এই অ্যাডভার্বিয়াল ক্লজে বা দুটো যখন ক্লজ, একটা মেইন ক্লজ একটা সাব ক্লজ, সেখানে কিন্তু দুটোই আমরা ফিউচার টেন্স লিখতে পারি না। এবং কেন লিখতে পারি না, আরো একটা জিনিস দেখো, আমরা জানি সাধারণত কি যে ফিউচার টেন্সের সাথে বাকি যে টেন্সের যে সম্পর্ক, যে এখানে দেখো বৃষ্টি হবে বা বৃষ্টি পড়া, এটা যেমন একটা ভার্ব, আমরা কাজের কথা বলতে পারি। আবার ম্যাচ উইল বি ক্যান্সেল, এখানেও একটা কাজ। এখন প্রশ্নটা হলো খুব স্বাভাবিকভাবে যদি বুঝি যে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে। এখানে ফিউচার কনটেক্সটে কথাটা বলা হয়েছে ঠিকই, কিন্তু কোনটা আগে হবে কোনটা পরে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আগে বৃষ্টি হবে তারপরে তো ম্যাচ ক্যান্সেল হবে, তাহলে এই ম্যাচ ক্যান্সেলেশনটা কিন্তু পরে হবে, মানে এটা কিন্তু ফিউচার কনটেক্সটে চলে যাবে। আর যেটা আগে হবে সেটা কিন্তু প্রেজেন্ট কনটেক্সটে থাকবে। এবং এটাই নিয়ম প্রেজেন্ট কনটেক্সট এবং ফিউচার কনটেক্সটের মধ্যে যে রিলেশন। তাহলে বুঝতে পারছো এই যে পার্ট এ, এই পার্ট এ ভুল আছে, তার কারণ এখানে উইল হবে না, এখানে উইল হবে না, এবং উইল না হয় এখানে কিন্তু একটা এস হবে, ইফ ইট রেইনস। বোঝা গেল? তাই আমাদের জন্য পার্ট এ সঠিক অপশন, মানে ভুল আছে যেহেতু তাই আমরা পার্ট এ তে দাগ দিলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখো, থার্ড কোশ্চেন কি আছে, উই নিড নট টু ব্রিং দি আমব্রেলা। দেখো খুব একটি সহজ একটি কথা বা বাক্য, নো এরর যেরকম আছে পার্ট বি তে আছে লেখা। আচ্ছা, পার্ট এ তে কি লেখা আছে দেখো, উই নিড নট, পার্ট বি তে আছে টু ব্রিং, আর পার্ট সি তে আছে দি আমব্রেলা। তাহলে এখানে পার্ট এ লেখা আছে দেখো উই নিড নট, এই নিড একটি কিন্তু মোডাল এবং একটি অক্সিলারি, তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই যে নিড যেহেতু আছে, এই নিড নটটা কিন্তু আমরা যেরকম আমাদের কোনো নেগেটিভ বাক্য, আমরা খুব সহজেই একটা নেগেটিভ বাক্য লিখতে পারি ডু ভার্ব ব্যবহার করে, ডোন্ট, ডাজ নট বা ডিড নট, যাই বলি না কেন। তা তোমরা কি তারপরে যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করো, তোমরা কি ব্যবহার করো? নিশ্চয়ই তোমরা তার রুট ফর্ম ব্যবহার করো, তাই না? যদি তোমরা ডু ভার্ব ব্যবহার করো, তাহলে এখানে মাঝে দেখো এখানে একটা টু চলে এসেছে। কিরকম চলে এসেছে? এই ব্রিংটা কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই যে মোডাল বা অক্সিলারি ব্যবহার করার পরে তোমাদের তো এই ইনফাইনিটিভ ভার্ব ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই, মানে এই টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখো এখানে টু কিন্তু লেখা আছে, তাই এই পার্ট বি ভুল আছে, খুব সহজেই বুঝতে পারছো। বাকি কিন্তু পার্টে কোথাও ভুল নেই, তাই আমরা পার্ট বি দাগ দিলাম। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পিস ইজ অলওয়েজ মোর প্রিফারেবল দ্যান ওয়্যার। কিরকম? আর পার্ট ডি লেখা আছে দেখো নো এরর। তাহলে পার্ট এ আছে পিস ইজ, দেখো আমরা সাবজেক্ট আর ভার্বের যদি এগ্রিমেন্টটা দেখি, তাহলে আমাদের চোখে কিন্তু পার্ট এ তে কোথাও ভুল ধরা পড়ছে না। তার কারণ পিস কে যদি আমরা সিঙ্গুলার হিসেবে, সিঙ্গুলার কনটেক্সটে ধরে নিই, যদি এটা আনকাউন্টেবল নাউন, সো তাহলে সিঙ্গুলার সাবজেক্ট আছে, ভার্বও আমাদের দেখো ইজ আছে, সিঙ্গুলার আছে, তাই কোথাও ভুল নেই। পার্ট বি তে আছে অলওয়েজ, এটা একটা অ্যাডভার্ব, এখানেও কোথাও ভুল পাচ্ছি না। মোর প্রিফারেবল, এখানে দেখো সি পার্টে লেখা আছে কি মোর প্রিফারেবল দ্যান ওয়্যার, এখানে ভুল আছে। ভুল কোথায় আছে দেখো, তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, কিছু কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্বগুলোর মধ্যে মোর দ্যান 1 ডিগ্রি চেঞ্জ, মানে তোমরা যখন ডিগ্রি চেঞ্জ শিখেছো, সেটা অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক, যেরকম পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি, সেখানে দেখবে কিছু কিছু শব্দ আছে, সেই শব্দটার মধ্যে জানো দুটো ডিগ্রি বা একটু বেশি, যেটা আমরা যেমন কম্পারেটিভ ডিগ্রিতে একটু বেশি বোঝাতে পারি, সুপারলেটিভে আরো সবচেয়ে বেশি কোনো কিছু গুণ বা কোনো কোয়ালিফাইং নেচার বোঝাতে পারি। তাহলে এখানে এই প্রেফারেবল কথাটার মধ্যে কিন্তু সেই রকম আছে, মানে প্রেফারেবল কথাটার মধ্যে কিন্তু অধিকতর পছন্দ, শুধু পছন্দ না কিন্তু, মানে শুধু পছন্দ না, এই যে অধিকতর মানে কি পছন্দটাকে আরেকটু বেশি। তাহলে আরেকটু যখন বেশি হয়, তখন আমরা মোর মানে তো জানি যে বেশি বোঝানো হয়, তো একই জিনিস কি দুবার আমরা লিখতে পারি? এখানে মোর লিখবো, আবার এখানে এই প্রেফারেবল কথাটার মধ্যে সেই আরেকটু বেশি বা অধিকতর বা মানে মাত্রাটা যেন একের থেকে বেশি, এরকম একটা সেন্স রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই মোরটা হবে না। আরেকটা ভুল আছে, কোথায় ভুল আছে দেখো, এখানে কিন্তু দ্যান আছে। তোমরা জানো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করি, সেখানে কিন্তু দ্যান বসে না, সেখানে আমরা কি বসে, সেখানে কিন্তু
টু বসে, এখানে কিন্তু টু হবে। এবং এটা ল্যাটিন কম্পারেটিভ বলে কিছু শব্দ তোমরা তো নিশ্চয়ই জানো যে ইংরেজি ভাষার মধ্যে কিন্তু ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ বহু অনেক ভাষা কিন্তু সেখানে মানে প্রবেশ করেছে বা আছে। তাহলে এখানে এই ল্যাটিন আমরা যখন এই অ্যাডজেক্টিভ কিছু আছে সেখানে কিন্তু ইউজুয়ালি যেটা ইংলিশ কনটেক্সটে আমরা দেখি দ্যান হয়, ইন কম্পারিজনে এখানে কিন্তু টু বসবে। তাই এখানেও ভুল আছে কারণ দ্যান লেখা আছে। সুতরাং ওভারঅল কি হলো যে পার্ট সিটা ভুল আছে, তাই আমরা পার্ট সি দাগ দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি লেখা আছে দেখো, ইন রেসপেক্ট অফ ভ্যালু মাই হাউস ইজ সুপারিয়র দ্যান ইউ নো এরার। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কোশ্চেন নাম্বার কিন্তু 4 আলোচনা করা হয়েছে, তোমাদের কাছে কিন্তু 5th কোশ্চেন খুব ক্লিয়ার কি তাই না? দেখো আমি সরাসরি চলে যাচ্ছি, দেখো পার্ট কোথায় ভুল আছে, পার্ট সি তে ভুল আছে। দেখো পার্ট সি তে আছে সুপারিয়র দ্যান, আমি আগেই বলেছিলাম কিছু ল্যাটিন কম্পারেটিভস আছে, দেখো এখানে দেখো লেখা আছে সুপারিয়র আর এখানে দেখো লেখা আছে দ্যান। তাহলে সুপারিয়র এটাও কিন্তু ল্যাটিন কম্পারেটিভ হওয়ার জন্য কিন্তু এখানে কি, এখানে কিন্তু দ্যান বসবে না, এখানে বসবে টু বসবে। কিন্তু আরেকটা ভুল আছে, কোথায় জানো? দেখো এই পার্ট সি তে ইউ আছে, পার্ট সি তে কোথায় ভুল আছে? তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে কি, দেখবে তুলনাটা তুমি কার সাথে করছো। যখন তুমি কম্পারেটিভ ডিগ্রিতে কোনো কিছু তুলনা করবে দেখবে তুলনাটা কার সাথে করছো, অর্থাৎ প্রপার ওয়েতে তোমাকে কিন্তু তুলনা করতে হবে। তুমি যদি কোনো ব্যক্তির সাথে ব্যক্তি তুলনা করতে পারো, কিন্তু একজন ব্যক্তির সাথে অপর ব্যক্তির গুণাবলীকে তুলনা করতে পারো না। মানে বলতে চাইছি একজন ব্যক্তির গুণাবলীকে অপর ব্যক্তির গুণাবলীর সাথে তুলনা করবে, মানে সেম থিং হতে হবে। এখানে দেখো এখানে যদি তাই হয়, এখানে ইন রেসপেক্ট অফ ভ্যালুর কথাটা বলা আছে তাই না, ভ্যালু এখানে কিন্তু মাই হাউস ফ্যাক্টর নয়, মাই হাউসের যে ভ্যালু সেখানে কিন্তু এখানে আমার সাথে এখানে কিন্তু ইউ এর তুলনা করা হয়নি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ইউ মানে তোমার বাড়ি, তাহলে এখানে মাই হাউসের সাথে যদি তুলনা করা হয় সেখানে মাই হাউসের সাথে তুলনা করা হয়েছে, নট মি অর আই, তাই এখানে কিন্তু ইউ বসবে না। এখানে যদি এরকম লেখা থাকতো দেখো ইয়োর্স, এই ইয়োর্স কিন্তু পজিটিভ প্রনাউন তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা জেনে নেবে। এই ইয়োর্স তার মানে কি সুপারিয়র টু ইয়োর্স নট ইউ। তাহলে বুঝতে পারছো যে এখানে কম্পারিজনটা কোথায় ভুল আছে। তাই আমাদের জন্য অপশন বা পার্ট সিটা সঠিক হবে, তাই আমরা দাগ দিলাম। এবার চলো দেখে নেবো পরের প্রশ্নগুলো কি আছে। তাহলে দেখে নিই এবার কোশ্চেন নাম্বার 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, এই সেটে কি লেখা আছে দেখো, ইট ইজ 7:30 ইন মাই ওয়াচ নো এরর। তাহলে এখানে বাক্যটা পার্ট এ বি সি ডি আমরা দেখে নেবো বাক্যটার মধ্যে এই পার্টগুলো কিরকম আছে। দেখো পার্ট এ আছে ইট ইজ, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এর এগ্রিমেন্ট ঠিক আছে 7:30। পার্ট বি তে আছে 7:30, তাহলে এখানেও ঠিক আছে। পার্ট সি তে আছে দেখো লেখা আছে ইন মাই ওয়াচ, মানে আমার ঘড়িতে এখন কটা বাজে, আমার ঘড়িতে এখন কটা বাজে 7:30 বাজে, 7:05 আছে 30 মিনিট। কিন্তু এখানে দেখো বলছি ইন মাই ওয়াচ, মানে ঘড়ির মধ্যে এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। সেই প্রিপোজিশনটা কি দেখো লেখা আছে ইন। এই ইন প্রিপোজিশনটা কিন্তু হবে না, তার কারণ ঘড়ির ভিতরে আমরা এই সেন্সটাকে অ্যাপ্লাই করব না, কারণ এখানে ইন প্রিপোজিশনটা ভুল আছে। এখানে ওয়াচের সাথে কিন্তু ইন প্রিপোজিশন বসবে না। তাহলে কি কোন প্রিপোজিশন বসবে, এখানে যে প্রিপোজিশন বসবে সেটা কিন্তু বাই হবে, আবার অন হবে না, কিন্তু না অন হবে না ফ্রম হবে না টু হবে না ইন হবে না উইথ হবে, কেবলমাত্র কিন্তু এই বাই মাই ওয়াচ বাই ইয়োর ওয়াচ যখন তোমরা টাইমের কথা বলবে তখন কিন্তু এই বাই প্রিপোজিশনটাই বসবে। তাহলে পার্ট সি ভুল আছে, পার্ট সিটা আমরা দাগ দেবো। কোশ্চেন নাম্বার 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইট ইজ ডিসাইডেড দ্যাট উই শ্যাল স্টার্ট আফটার দি ব্রেকফাস্ট নো এরর। তাহলে পার্ট এ কি লেখা আছে ইট ইজ ডিসাইডেড, পার্ট বি লেখা আছে দ্যাট উই শ্যাল স্টার্ট, একটা সাব ক্লজ তোমরা খুব কমন যেটা বলো দ্যাট ক্লজ আছে। আর পার্ট সি কি লেখা আছে আফটার দি ব্রেকফাস্ট, আর পার্ট ডি অ্যাজ ইউজুয়াল নো এরর, যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। তাহলে আমরা পার্ট এ তে দেখতে পাচ্ছি ইট ইজ ডিসাইডেড, এখানেও কোথাও ভুল নেই। পার্ট বি লেখা আছে দ্যাট উই শ্যাল স্টার্ট, এখানেও ভুল নেই।
কিন্তু পার্ট সি দেখো এখানে পার্ট সি হবে, আমি ভুলে গিয়েছি, পার্ট সি হবে এখানে লেখা, আমি এটা লিখে দিচ্ছি পার্ট সি। এই পার্ট সি তে ভুল আছে। কোথায় ভুল আছে দেখো, এখানে লেখা আছে আফটার দি ব্রেকফাস্ট। তোমরা ব্রেকফাস্ট বলো, তোমরা লাঞ্চ বলো, ডিনার বলো, সাপার বলো, এই যে যে নির্দিষ্ট সময়ের অন্তর এই যে খাবারের যে নাম ইংরেজিতে, মানে সময়ের যে নাম, খাওয়ার জন্য যে সময়টা আমরা ভাগ করি দিন রাত মিলিয়ে, তাহলে এই ব্রেকফাস্ট, ডিনার, সাপার, লাঞ্চ যাই বলো না কেন, এদের আগে দি বা ডিফিনিট আর্টিকেল বসবে না। বসবে না মানে এই নয় যে কখনোই বসবে না, তা নয়। নর্মালি বা জেনারেলি যখন আমরা কোনো কথা বলবো, সেই খাওয়ার যে সময়, সেই সময়ের জেনারেল কিন্তু যখন আমরা কনসেপশনটাকে তুলে ধরবো আমাদের কথাবার্তা হোক বা লেখায়, আমরা কিন্তু দি ব্যবহার করবো না। তাহলে এই প্রসঙ্গে একটু বলে রাখি, যে দি ব্যবহার করবো কোথায়? ওই যে বললাম যে যখন স্পেসিফিক ওয়েতে। কিরকম স্পেসিফিক ওয়েতে? ধরো তুমি বললে যে বন্ধুর বাড়িতে ব্রেকফাস্টটা না খুব ভালো ছিল, কিংবা বললে যে এই হোটেলে বা এই রেস্টুরেন্টে এই ডিনারটা খুব ভালো ছিল। এই যে পার্টিকুলার করে দিচ্ছ, অর্থাৎ ইউজুয়ালি তুমি বাড়িতে ডিনার করছো না, ইউজুয়াল যে টাইমে যে তুমি ডিনার বলো, লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, যে সময়ে করো সেটা কিন্তু পার্টিকুলার হচ্ছে না, সেটা অ্যাজ ইউজুয়াল জেনারেল তুমি করো, মানে খাও সেই সময়। এখানে সেই রকমই কিছু বোঝানো হয়েছে, তাই এখানে কিন্তু এই যে দি লেখা আছে দেখো, এই যে আফটার দি, এই দিটা হবে না, বুঝতে পারছো নিশ্চয়ই? শুধু ব্রেকফাস্ট, তাই পার্ট সি হবে আমাদের সঠিক অপশন। ওকে, কোশ্চেন নাম্বার 8 দেখো কি লেখা আছে। দ্য চিতা, সবাই নাম শুনেছো নিশ্চয়ই। দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অফ অল দি আদার এনিম্যালস। পার্ট এ লেখা আছে দ্য চিতা ইজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোথাও ভুল নেই। পার্ট বি আছে দি ফাস্টেস্ট অফ অল। পার্ট বি যেহেতু সব প্রাণী বা পশুর সাথে কিন্তু তুলনা করা হয়েছে, এবং পার্ট বি এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রি, এই যে ফাস্টেস্ট এর আগে কিন্তু দি বসেছে, তাই না? তাই এখানেও কোথাও ভুল নেই, ভুল আছে পার্ট সি। কোথায় ভুল আছে দেখো, এখানে চিতা সব প্রাণীর থেকে, মানে পশু প্রাণী এনিমালস, তাদের থেকে খুব জোরে দৌড়ায়। এটা তো মানে সবার সাথে তুলনা করা হলো, তাহলে এখানে সবার সাথে যদি তুলনা করা হয়, এই আদার শব্দটার কি প্রয়োজন আছে? তাহলে আদার মানে তো অন্যান্য। এখানে অন্যান্য আমরা কখন বলি? যখন সেই পার্টিকুলার কোন একটা ব্যক্তি বা বস্তুর সাথে ক্লাস বা তার নেচারটাকে আলাদা করে দিই। এখানে ক্লাস বলতে এখানে ক্লাস একটাই, সেটা কি অল অ্যানিমালস। এখানে কোনো বার্ডস এর কথা বলিনি, এখানে কোনো অন্য কিছুর কথা বলিনি, কোনো বস্তুর কথা বলিনি, তাহলে এখানে আদারের কোনো প্রয়োজন হয় না। এখানে দি অ্যানিমালস লিখলেই যথেষ্ট। তাহলে বুঝতে পারছো কনসেপশনটা এখানে ভুল আছে আদার শব্দটা দিয়ে, তাই পার্ট সি আমাদের সঠিক অপশন। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। বিইং আ সানি ডে আই ওয়েন্ট আউট টু প্লে নো এরর। দেখো বিইং আ সানি ডে, তোমরা ছোটবেলায় 9, 10, 11 তোমার ক্লাসে স্কুল এক্সামস এর প্রিপারেশনের ক্ষেত্রে গ্রামার সেকশনে অনেকবার তোমরা প্র্যাকটিস নিশ্চয়ই করেছো। দেখো বিইং আ সানি ডে, এই বিইং আ সানি ডে এই পার্টে ভুল আছে। কোথায় ভুল আছে দেখো, এই ভুলটাকে কি বলি আমরা? পার্টিসিপাল, প্রেজেন্ট পার্টিসিপলের যে এরর। কখনো কখনো আমরা বলি যে মিসপ্লেসড পার্টিসিপল বা ড্যাংলিং পার্টিসিপল ইন গ্রামাটিক্যাল টার্মে। কেন ভুল আছে দেখো, দেখো বিইং এ সানি ডে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল আছে। পার্টিসিপল এবং জেআন্ড এর বিশেষ মানে পার্থক্য বা তফাৎ তোমাদের বুঝতে হবে বা বুঝে নেওয়া উচিত। তাই এখানে দেখো পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল। এই পার্টিসিপলটার অর্থ এটা দাঁড়াচ্ছে যে সানি ডে যেন সাবজেক্ট। তার কারণ তোমরা জানো যে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করি কখন? যখন সাবজেক্ট সেম হয় এবং একটা সাবজেক্ট দুটো কাজ করছে, একটা কাজ আগে করছে বা একটা কাজ করার জন্য সে পরের কাজটা করতে পারছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আমরা বলতে পারি যে স্কুলে গিয়ে বন্ধুর সাথে একটা টপিক নিয়ে আলোচনা করলাম, তাহলে প্রথমে তুমি স্কুলে গেলে, তারপরে বন্ধুর সাথে টপিকটা নিয়ে আলোচনা করলে। যে গোয়িং টু স্কুল আই ডিসকাসড with my friend on the
সে সার্টেন টপিক যাই বলি না কেন। তাহলে এই যে আমরা পার্টিসিপলের যে ইউজ, এই পার্টিসিপলের ইউজে এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ভুল আছে, তার কারণ এখানে কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, মানে সানি ডে আর আই এটা কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে সানি ডে এর জন্য কি তোমরা কি ব্যবহার করতে পারো? কিচ্ছু না, শুধু এখানে একটা যদি এটা ইট লিখে দাও, কিরকম ইট বিং আ সানি ডে, তাহলে কিন্তু আর কোথাও ভুল নেই। তাই আমাদের জন্য পার্ট বি হবে সঠিক, কারণ এই পার্টটাই ভুল আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন দেখিনি কি আছে দেখো। This is the best choice I have ever made in my life. ডি নো এরর যেরকম থাকে। তাহলে এখানে দিস ইজ দ্য বেস্ট চয়েস খুব সহজেই কিন্তু চোখে পড়ছে, খুব সহজে। কিরকম? পার্ট এ তে দেখো কি লেখা আছে, আ বেস্ট চয়েস। এই আ বেস্ট চয়েস কথাটা ভুল। কেন ভুল? কারণ আমরা জেনারেলি আমরা সবাই জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমরা ডি ব্যবহার করবো। এখানে বেস্ট, গুড, বেটার এন্ড বেস্ট, তাহলে এখানে বেস্টের আগে দেখো এ লেখা আছে, তাই না? তাহলে এখানে ডি হওয়া উচিত, ডি ডেফিনিট আর্টিকেল। তাহলে পার্ট এ ভুল আছে, আমরা পার্ট এ দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এরর কারেকশন এই টপিক নিয়ে আমি আলোচনা করলাম, এবং তার যে উত্তর কোন পার্ট ভুল আছে বা উত্তর যেভাবে আলোচনা করলাম, যদি ভালো লাগে একটা লাইক করবে। আর তোমাদের মতো যারা এই ধরনের পরীক্ষা, আমি শুরুতেই বলেছিলাম যে যে কোনো কম্পিটিটিভ এক্সামস, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেখানে কিন্তু তোমাদের সামনে ব্যাংকের ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের CHSL এর পরীক্ষা, তোমাদের CGL এর পরীক্ষা, রেলের পরীক্ষা, যে কোনো পরীক্ষা, PSC, WBC, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এরর কারেকশন খুব গুরুত্বপূর্ণ। তাই এরকম আরো ভিডিও তোমরা ইন্টারেস্টেড কিনা কমেন্ট করে আমাকে জানিও, আমার ভালো লাগবে। আর তোমাদের মতো যারা এই পরীক্ষার বা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত।